ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সেই আল্লাহ রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন আলিমুল গায়েব, গায়েবের খবর জানেন, যিনি আলিমুম বিজাতি সুদূর, দিলের খবর জানেন, যে আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমাদেরকে ভালোবেসে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে বাসুদেবপুর করমদিঘি অন্তর্গত বাসুদেবপুর উত্তর দিনাজপুর মাদ্রাসার সামনে, মাদ্রাসার মাঠে 10ই ফেব্রুয়ারি 2026 সালে আপনার মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমাদেরকে এখানে এনে হাজির করেছেন তিনি হলেন আমাদের মুনিব। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বলি সবাই একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দু জাহাं आखिरी पैगंबर नबी अहमद नबी मोहम्मद साहिब कौसार, साहिब मिराज, যে নবী আমাদেরকে দিন ইসলামের পুঙ্খান্ন কাজ দেখিয়ে দিয়ে তিনি আল্লাহর ডাকে চলে গেছেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, চিরসত্য কিতাব, যে কিতাবের সূরা বাকারা থেকে 4-5টি আয়াত তেলাওয়াত করেছি। এখনো রুকু হয়নি, আরো 2টি আয়াত লাগবে। এবং খুব শুরু কোরআন সূরা ফাতিহার পরে পরই এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু দিনী কথা, আল্লাহর কালাম পাকের কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে খালি 2-3টি কথা বলবো, যে বক্তব্য শুরু করব। 1 নম্বর হলো ইফটিজিং ফাইল যেটা বের হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানদেরকে উলঙ্গ করেছে, তবে তাদের লজ্জা নাই। বাঁদরকে কাপড় পরালে কি উলঙ্গ করলেই বাকি, তাদের লজ্জা নাই। লজ্জা যদি থাকতো, কচি কচি মেয়ে 5 বছর 6 বছর 8 বছরের মেয়েকে ধর্ষণ করে
তাকে কেটে খাওয়ার মতো কাজ করেছে। যখন প্রথম প্রথম শুনি তখন আমি মনে মনে ভাবছিলাম এগুলো নতুন কথা নয়, পুরাতন কথা। জালেমরা সব যুগেই ওই রকম থাকে, কারণ ফেরাউন গরম তেলে ভেজেছে, ফেরাউন জবাই করেছে, কখনো বেটা ছেলে করেছে, কখনো মেয়ে ছেলে করেছে। ইজাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, ইদাব্বিহুনা নিসাআকুম ওয়া ইস্তাহিউনা আবনাআকুম। নতুন নতুন আইন করে শত শত ছেলে মেরেছে, কিন্তু এরা ফেরাউনকেও ডেঙে চলে গেছে 1 ডিগ্রি। ওরা জবাই করে ফেলে দিয়েছে, এরা রান্না করে খেয়েছে। আমাকে জনৈক ভদ্রলোক জিজ্ঞেস করছে, আপনারা কেমন আছেন? বলে, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে খুব ভালো রেখেছে, আমাদের মতো সুখে কেউ নাই। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, জুলুম শুরু হয়েছে। এটা শুরু, জুলুমের শেষটা যদি জানতে হয় তা আসামের দিকে তাকাতে হবে। কয়েকটা দৃশ্য আমার কাছে আছে, সেগুলো বলে সময়কে নষ্ট করছি না। তবে একটা কথা আপনাদেরকে বলছি, যেটা শুরু হয়েছে এর শেষ বড় ভয়ানক। আকাশে যদি কালো মেঘ উঠে, চালাক মানুষ তাড়াতাড়ি কাপড়গুলো সেমটে নেবে, নাহলে ভিজে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার কালো মেঘ উঠেছে, হাত দুটা ধরে বলছি, তাড়াতাড়ি মসজিদ ঢুকে যান আর হারাম থেকে তওবা করেন, কারণ অচিরেই ইসরাফিল সুর ফুঁকবে, পৃথিবী ধ্বংস হবে। সেই কাণ্ড চলছে। এটা 1 নম্বর বললাম। 2 নম্বরটা বলছি, রাস্তায় যে আমি আসলাম গাড়িটা ওধারে রেখে, নারী পুরুষ অবাধ চলাফেরা, আমি অবাক হই। ওই ছেলেগুলোর কাছে, ওই যুবকের কাছে, ওই যুবতীর কাছে চরিত্রের মূল্য অনেক বেশি। সেটাকে হারাচ্ছ কিভাবে? এবং এদের কি গার্জেন নাই? ওই মেয়েগুলোর কি ভাই নাই? মেয়েগুলোর কি আব্বা নাই? মেয়েগুলোর কি কোনো সন্তান স্বামী নাই? অবাধ ভাবে যেগুলো বোরখা পরে এসছে, সেগুলো আরো খবিস। বোরখা পরে এসছে মানে নিজেকে ঢেকে নিল, ওর কাজ করতে আরো সুবিধা। হ্যাঁ, বোরখার ভিতর দিয়ে কাবিরা গুনাতে লিপ্ত হচ্ছে। আপনি স্টিচিং ফাইলে আর একটা জিনিস যদি শুনেন, তো শুনবেন তা দৌড়ে এসে আমার মাথাটা কেটে নিতে মন যাবে। কাবা শরীফের গিলাফ, যেটা কাবা শরীফ ঢাকা থাকে, কোটি কোটি রিয়াল দিয়ে বানানো হয়, সোনার কারুকার্য করে, যে গিলাফকে ধরে মানুষ কাঁদে। আল্লাহর ঘর ঢাকা থাকে, প্রতি বছর চেঞ্জ হয়। ওগুলো একটা জায়গায় জমা হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় দেশে বিভিন্ন জায়গার লোক। বরকতের জন্য নেই, কি আছে না আছে ফতো আল্লাহ জানে। সেই গিলাফকে কেটে নিয়ে ওই ইফতিসিং ফাইলে দেওয়া হয়েছে, তাকে পায়ে ফেলে ব্যভিচার করছে আর তার উপরে নাচছে। মুসলমান, এখনই কি বেটি ছেলের পেছনে ঘোরা শেষ করবি না বাপ? তোরা আমার ছেলের বয়সে, বলি তুই বলে বলছি, তোরা এখনো বেটি ছেলের পেছনে ঘুরবি? কি আছে ওর কাছে? আর বেটা ছেলের পেছনে মেয়েগুলো ঘুরছে, সে আবার বোরখা, মাথার উপরে ফুল, তার উপরে লাইটিং। যদি ওর দেখতে অসুবিধা হয় কারো, তো দাওয়াত দিচ্ছে, দেখ আমাকে দেখ। আমি পারবো না এটাকে রুখতে, কিন্তু আমি একটা জিনিস পারবো, আপনাদের পা ধরতে। যেগুলো আমার ছেলের বয়সে, তোদেরও পা ধরে বলছি, বাপ এগুলো থেকে বেঁচে যা, এগুলো থেকে বেঁচে থাক। কারণ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লেখা চলছে। আর 3 নম্বরটা বলছি, যারা দাঁড়িয়ে আছেন, আমি কি ভাষা বললে আপনারা বসবেন ওইটাই আমি বলবো। আপনাদের যদি পায়ে ধরতে বলেন ধরবো, আপনাদেরকে যদি বলা হয় যে হাতে পায়ে ধরছি বসেন, তাও বলবো। আপনারা বসে যান, আল্লাহর রাস্তে বসে যান।
আর যার পাশে লোক দাঁড়িয়ে আছে তিনি একটু নেকির কাজ করেন, ওকে একটু খুঁচে দিয়ে বলেন যে বস, এখন বসার সময়। আর যেগুলো বারান্দায় বসে আছেন, না, আপনারা বলেন যে হ্যাঁ এটা সাজছে, যদি আপনারা বলেন আমি মেনে নিব, আমি আপনারা বড় মানুষ, আমার থেকে জ্ঞানী মানুষ, আপনাদের জুতো বহন করার ক্ষমতা এই অধমটার নাই, আমি আপনাদেরকে চাপ দিব না। যদি আপনাদের বিবেক বলে যে এটা মজলিস বসেছি ভালো লাগছে তো থাকেন, আর যদি আপনার মগজটা বলে এটা সভ্য মনে হচ্ছে না, তাহলে আপনি কাজ করেন। কিন্তু পালিয়ে যান না, যে পালাতে শুরু করলো, দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, টুপি পাঞ্জাবি বহর সুন্দর, কিন্তু কত সুন্দর করে পালিয়ে গেল। ওরা বলতে বলতে যে তুই থাক আর তোর বাপ থাকুক, সালা আমরা কোথা বসবো না, তোর কি আছে। এখন আমি বায়ান শুরু করছি। আপনাদেরকে বায়ানের আগে বলছি, নূর মোহাম্মদ এই কথা কোনোদিন বলেনি, আজকে বলছি, ধ্যান দিয়ে শুনবেন, একটা রাস্তা পাবেন। একটা হচ্ছে কামিয়াব আর একটা নাকাম। পাস করলে কামিয়াব, ফেল করলে নাকাম। এই পৃথিবীতে মানুষের কুলে আমরা জন্ম নিয়ে বহু জায়গা থেকে সার্টিফিকেট তুলেছি। প্রাইমারি স্কুলে তুলেছি পাস, হাই স্কুলে তুলেছি পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশনে পাস, মাস্টার্সে পাস, এমএতে পাস, ভোকেশনাল আপনার কিনা কোনো ডিগ্রি করতে গিয়ে পাস, স্পোর্টসে পাস। আমি এতগুলো সার্টিফিকেট তুলেছি, আমি সব জায়গায় পাস। কামিয়াব কামিয়াব কামিয়াব। কে বলেছে কামিয়াব? আমাকে আমার মাস্টার বলেছে, লাও তুমি ডান হাতে লাও, এই লাও তুমি পাস, তুমি কামিয়াব, তুমি একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, পাস। এটাই কি কামিয়াব? এটাই কি শেষ? এর ভিতরে কি কোনো ধোঁকা নাই? পাস পাস, কামিয়াব কামিয়াব। কিন্তু আল্লাহ বলছেন, তোকে যতজন সার্টিফিকেট দিয়েছে, পাস বলে, মাদ্রাসাওয়ালা বলেছে, জামিয়াওয়ালা বলেছে, মক্তবওয়ালা বলেছে, আজকে দুটো ছেলের পাগড়ি দেয়া হলো, তোরা পাস, তোরা কামিয়াব, সব কাটাকে জমা করে রেখে দে। প্রকৃত পাস কে? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। দুদিন জ্বরে ছিলাম, শুনেন, ধ্যান দেন, 2-5 মিনিট, এটা কষ্ট হবে আমার। দুদিন জ্বরে ছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোকে যতজন পাসের কথা বলেছে, এই পাসগুলোকে তুই ধ্যানে জ্ঞানে নিয়ে পাগল হয়ে যাস না। সব থেকে বড় পাস কোনটা? যেদিন হবে রিজালের দিন, আমি একটা রিজালের দিন বানিয়েছি, সেই দিনকে পাস।
আর কেন ফেল ওই দিন বুঝতে পারবি। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যেদিন তোর ডান হাতে আমি সার্টিফিকেটটা দেব আর বলে দিব, গোলাম রে তুমি পাস করে গেছো, ওইটা দিনের নাম হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনে হযরত আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সালেহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি। সারা পৃথিবী নাফসি নাফসি করবে। আর ওই দিন তুই আনন্দে লাফাবি। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুই সার্টিফিকেটটা পেয়ে বলবি আমি পাস, আমি কামিয়াব, আমি কামিয়াব। হে আমার আত্মীয় তোমরা দেখো, ওরে আমার বন্ধু তোমরা দেখো, প্রতিবেশী দেখো, আমি কত বড় পাস হয়ে গেছি, কত বড় কামিয়াব হয়ে গেছি। এটাই হলো আসল পাস। বাকি সারা দুনিয়াতে যত পাস দেখছেন এটা আসল পাস নয়। আসল পাস ওইটা, আর আসল ফেল ওইটা। এখন তিনটে কথা বলছি, ছোট ছোট তিনটে কথা বলতে 3 মিনিট লাগবে, একটু ধ্যান দেন। কোরআন নাজিল হয়েছে গারে হিরাতে, শুরু হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কোরআন নাজিল শেষ হয়ে গেছে আরাফাতের ময়দানে। আরেকবার বলছি, কোরআন নাজিল শুরু হয়েছে আর গারে হিরাতে মক্কাতে জিবরাইল এসে আল্লাহ রসুলকে কোরআন দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন চলতে 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 নাজিল হতে 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 শেষ আয়াতটা এলো আরাফাতের ময়দানে। কিরকম এলো? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিশ্বনবী রয়েছেন উটের উপরে, আর ডানে বামে আবু বকর, উমর, আলী, ওসমান দাঁড়িয়ে আছেন। আর সেই দিন কতগুলো সাহাবী ছিল? কম বেশি 1.5 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে রয়েছেন। আর ওই সাহাবীদের সাথে রসুল রয়েছেন। এমন সময় জিবরাইল এসে এই আয়াতটা দিয়ে চলে গেল, আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহর দেওয়া নিয়ামত যেটা দেওয়ার ছিল পরিপূর্ণ হয়ে গেল, মোকাম্মাল হয়ে গেল, এবং আমার আল্লাহ এই দিনের ওপরে রাজি হয়ে গেলেন। এই কথাটা বলে জিবরাইল আমিন চলে গেলেন, আর আল্লাহর নবী উপস্থিতি সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। 10টা মিনিট ধৈর্য ধরেন, তারপরে যাবেন। আপনি তো গেছেন আর একটাকে উঠাচ্ছেন। 10টা মিনিট, 10 মিনিট থাকেন, বেশি থাকতে বলবো না, কারণ আমাকে ভূমিকা ছেড়ে মেন বক্তব্যে খালি যেতে দেন। সবারই কাছে হাতটা ধরে 10টা মিনিট চাইছি। এই আয়াতটা নাজিল হলো, একবার ধ্যান দেবেন। আমার বিষয়বস্তুর বাইরে 1 মিনিট কথা বলবো। হযরতে আবু বকর কাঁদছেন, আবু বকর কাঁদছেন তো বাকি সাহাবী অবাক হয়ে দেখছে, কাঁদছে কেন?
এই আয়াত জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আজাবের কথা নাই, পুলসেরাতের কথা নাই, কিয়ামতের কথা নাই। যে কথাগুলোতে মানুষ কানবে, ভয় খাবে, ওগুলো নাই। এটা আজকে দিন পুরা হয়ে গেল, তোমাদের দিন মোকাম্মাল হয়ে গেল, যেটা আল্লাহর দেওয়া ছিল দিয়ে দিলে, দিন শেষ হয়ে গেল। আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, সম্ভবত লোককে বলছে, বন্ধুরে এ আয়াত থেকে তোমরা কি বুঝতে পারলে বলো? এ আয়াতটা একটা শব্দ, এর মানে হলো আলাদা, কিন্তু এ আয়াত তোমাদেরকে কি বুঝাতে চাইলো? এ আয়াত বুঝাতে চাইলো, হে পৃথিবীর মুসলমানের দল, কোরআন কমপ্লিট হয়ে গেল, এর মানে নবীজি আর থাকবে না। যে কাজে ওকে পাঠানো হয়েছিল ওই কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে নবীজি যে দুনিয়া থেকে চলে যাবেন, এই কথাটা আয়াতের ভিতরে লুকানো রয়েছে। আর আমি ওই দুঃখে কাঁদছি, মক্কা পাবো, মদিনা পাবো, কাবা পাবো, আর হজ জমজমের পানি পাবো, সব দেখতে পাবো, কিন্তু প্রিয় নবীজিকে দেখতে পাবো না। আমি আয়াতটা পড়লাম কেন? সমস্ত মুসলমান জানে, যে ছেলেটা মাদ্রাসায় পড়েছেও জানে, যে পড়ে নাই সেও জানে, যে মুসলমানরাই জানে যে কোরআনে যা আয়াত নাজিল হওয়ার ছিল হয়ে গেছে, আর নতুন কোনো আয়াত আসবে না, আর নতুন কোন নবী আসবে না, আয়াতও আসবে না, কোরআনে আর একটা নতুন অক্ষর লাগবে না। মানুষের যা প্রয়োজন ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দরকার দিয়ে দিয়েছে। তাহলে একটা কমপ্লিট হলো। দুই নম্বর হলো নবীজি যেদিন থেকে নবুয়তি পেয়ে জবান খুলেছেন, সেই দিন থেকে হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। নবীজি যা বলেছেন তা হাদিস, নবীজি যা সমর্থন করেছেন হাদিস, আর নবীজির চরিত্রে চলাফেরার মাধ্যমে যেটা পাওয়া গেছে ওটা হাদিস। একটা হলো কাউলি, ফেলি, তাহরিরি রয়েছে। এই তিনটি জিনিস হলো হাদিস। নবীজির আচরণ, নবীজির বচন আর নবীজির সমর্থন, এই তিনটে জিনিস হাদিস শুরু হয়ে গেল। লেখা চলছে, নবীজি কি করছেন লেখা চলছে, কেমন করে চলছেন, মসজিদে কেমন করে ঢুকছেন বেরোচ্ছেন, লিখতে 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 নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন আর কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন নবী আসবে না, আর নতুন করে কিছু বলবে না, নতুন করে দ্বীনের কোনো হাদিস জন্ম নিবে না। আমি দুটা জিনিস বুঝাতে পারলাম, আপনারা যদি বুঝালাম, যদি আপনারা বুঝেন তো হ্যাঁ না বলবেন। একটা হলো কোরআন কমপ্লিট, হাদিসও কমপ্লিট, আর সেই জামানার নতুন কিছু আমাদের কাছে নাই। বুঝতে পেরেছেন কিনা? আর হ্যাঁ না বলেন, বুঝেছেন? এবার আসেন, 1400 বছর আগে চালু হয়েছে একটা নিয়ম, আজও চলছে, আজও চলছে। সেটা কি? আল্লাহ বারবার বলছে তার গোলামদেরকে, তোরা বেঁচে যা, তোরা কামিয়াব হয়ে যা, তোরা সফল কাম হ। তাহলে সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব। আজ আল্লাহ তার এক বান্দাকে দিয়ে প্রতিদিন সফলতার জন্যে তার গোলামদেরকে ডাকে। একবার নয়, দুইবার নয়,
কন্টিনিউ প্রতিদিন আল্লাহ 10 বার ডাকে আর আমি শুনতে পাইনি, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না। তাহলে এটা কত গুরুত্ব আছে। তুমি সফল হয়ে যাও, তুমি কিয়ামতের দিনে বেঁচে যাও, এটা আল্লাহ চাইছে। তাহলে আল্লাহ চাইছে বলি এই শব্দটাকে বন্ধ করা হলো না। আয়াত বন্ধ হয়ে গেল, যে কটা দিয়েছে যথেষ্ট হয়ে গেছে। রসুলের হাদিস বন্ধ হয়েছে, নতুন তৈরি হয় নাই। নবীজি যা বলে গেছেন যথেষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা আল্লাহ কত গুরুত্ব দিয়ে নিয়েছেন, তার গোলামকে প্রতিদিন 10 বার বলছে তোমরা সফলতা নিয়ে নাও, তোমরা সফল হয়ে যাও, তোমরা বেঁচে যাও। খবরদার বিপদের দিকে তোমরা যেও না। বলছে এই দলের ভিতরে একজন খালি উঠে দাঁড়ান। আমি 2-3 জন দাঁড়াতে বলিনি। ও উঠে বলবে আমি শুনতে পাইনি, আর আমি শুনিয়ে দিব। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলি, আয় বাসদপুরের লোক আয়, দুনিয়ার লোক তোদের যতজনের কানে ঢুকছে তোরা আয়, তোদেরকে সফলতার দিকে ডাকা হচ্ছে তোরা আয়, কামিয়াবির রাস্তাতে আয়। ভুল পথে চলে গেছিস আয়, ধোঁকায় পড়ে গেছিস আয়, এসআইআর চলছে আয়। আমি ডাকছি যে সে লোক ডাকেনি। আমি মমতা নয়, আমি মোদি নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, আমি যোগী নয়, এগুলো তো কিছুই নয়। আমি এমন একজন ডাকছি তোদের হাতে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দিয়ে ছেড়ে দিব। আয় 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 আয়। 5 সেকেন্ড চিন্তা করতে দিছি। একবার যদি কোনো পার্টির নেতা, বড় ধরনের মন্ত্রী যদি একবার ডেকে দেয় ডালখোলায় চলে এসো, আর তোমাদের এসআইআর হবে না, যতজন হাজির হবে ছেলে মেয়ে বউ বিটি নাকে হাজির হয়ে যাবে। অথচ স্বয়ং আরশ ওয়ালা আল্লাহ, যার পাওয়ারে গোটা পৃথিবী সেকেন্ডে পৃথিবীর রুল ঘুরিয়ে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। সূরা নূরের 55 নম্বর আয়াতটা দেখেন। রাত্রির বেলায় শুবেন, গোটা ভারত বেঈমান থাকবে, সকালে উঠবেন তো ভারতটা ইমানদার হয়ে যাবে। আল্লাহকে সেকেন্ড লাগে না, সেকেন্ড লাগায় না এটা চেঞ্জ করতে। সে ডাকছে, তিনি পাওয়ারফুল, তিনি দুনিয়াতে বাঁচাবে এইটুকু শুধু বলেনি, তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, শুদ্ধ আয়। আল্লাহকে দেখিয়ে দিয়েছি। বকিস না তো, ভ্যান ভ্যান করিস না তো। একটা উদাহরণ দিব, ওই জন্য বলেছি আজকে বয়ানটা ধৈর্য ধরে শুনে। এইটা মসজিদ, এটা মসজিদ, রোডে ওইটা চায়ের দোকান। 8 থেকে 10 জন আমরা চা খেয়েছি, আর একটাই আলোচনা চলছে, কি হবে রে মুসলমানদের। একজন বলছে তৃণমূলকে ভোট দিগা। পেছন থেকে একজন কুট কেটে বলছে তুই তো বিজেপি করছিস। এই যে ঝগড়া চলছে, আলোচনা চলছে, কি করা যায়, আন্দোলনে নামতে হবে, এই করতে হবে, ব্রিগেডে যেতে হবে, মন্ত্রীর ঘর ঘেরাও করতে হবে, তারপরে ইলেকশন কমিশনারকে আন্দোলনে নামতে হবে। গাদা চিন্তা, চিন্তার গাড়ি। চাটা শেষ হয়েছে, বিড়ি ধরিয়েছে, একটু করে টান মারছে হালকা করে, আর চিন্তা করছে, কপাল জড়ো হয়ে গেছে সব পণ্ডিত। আর মসজিদ থেকে তখন বলছে হাইয়া আলাল ফালাহ।
তোদেরকে দুনিয়াতেও কামিয়াবি দিব, আখেরাতেও কামিয়াবি দিব। তখন আমরা এলাম না, গোটা আজানটা শেষ হয়ে গেল, এর ভিতরে দু চারজন বিড়ি টানছে আর বিশ 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 করছে। আজানটা এখনই শুরু হলো, আমাদের আলোচনাগুলো চলছিল, আরে মাইকের ভ্যান ভ্যানানি এখনো শুরু হলো, এরা আবার বিশ বিশ করছে। আল্লাহ তো দিলের খবর জানে। যখনই আজান শেষ হয়ে গেল, হাত পা ঝেড়ে ঘরে চলে গেল, গোসল করলো, কে খেয়ে শুয়ে গেল, মসজিদের দিকে তাকালো না। আল্লাহ বলে দিলেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলভাগে, সমুদ্রে আর স্থলভাগে যত কিছু ফাসাদ নেমে আসে, মানুষ তোমাদের বদামলের ফল, তোমাদের বদামলের ফল। বেঈমানরা যোগীটাকে তো আমাকে চেহারা দেখলে আমি ঠিক মনে হয় যেন একটা ওই বন শুয়োরের মতো লাগে যোগীটা। আর মোদিটার কথা বলিয়েন না তো। এখন একটু চিন্তা করেন, যে পারবে পাল্টাতে সে ডাকছে, আর আমরা যেছি না, আমরা আল্লাহর গোলাম, তাকে তাওয়াক্কা করলাম না। কামিয়াব কোথা ছুপিয়ে আছে, কামিয়াব কোথা ছুপিয়ে আছে। আমরা কামিয়াবি যে জায়গায় খুঁজছি ও জায়গায় কামিয়াব নাই। হে যুবকের দল, তোমরাই তো ব্লাড, একটা যুবক মানে ইসলামের একটা ব্লাড। 30,000 সাহাবী 1.5 লক্ষের মোকাবেলায় নেমেছে, ভাগে কটা পড়বে? 5টা করে, একজনের ভাগে 5টা পড়বে। 1.5 লক্ষ রোম পারস্য সব একসাথে ছিল। কোরআনের একটা সূরা নাজিল হলো গুলিবাতির রোম। এই যুদ্ধ যখন শুরু হয়, মক্কা থেকে হেঁটে গিয়েছে, রাস্তাটা কতটা পাহাড়, চড়াই উতরাই, মরুভূমি, গাছ নাই, চড়াই উতরাই, 53, 54, 55 ডিগ্রি সেলসিয়াসের তাপ, এর ভিতরে হাঁটছে 30,000। মোতার প্রান্তে পৌঁছালো, তবুকের প্রান্তে পৌঁছালো, ওইদিকে 1.5 লাখ দাঁড়িয়ে আছে। বেঈমানরা খালি বলছে একবার লাব্বাইক বললে দেখে নিব, এটাকে কপ করে গিলে দিব। সিংহ দাঁড়িয়ে আছে, ওরা বাঘ দেখছে, ওরা বাঘ 1.5 লক্ষ, আর এদিকে দাঁড়িয়ে আছে ছাগল 30,000। বিশ্বনবী একটু চিন্তিত হলেন। বিশ্বনবী একটু চিন্তিত যখনই হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আপনার চেহারার ভিতরে ছাপ রয়েছে, খুব চিন্তিতর ছাপ। নবীজি গো, এত টেনশনটা কিসের? বিশ্বনবী যতই হোক মানুষ, নবী হলেও মানুষ, মানুষের গুণগুলো তার ভিতরে থাকবে। বিশ্বনবী হালকা করে বললেন, উমর রে, আজকের ময়দানে ঘটনা কি ঘটবে? হযরতে উমর নবীজিকে জবাব দিচ্ছেন, জামাটা আস্তিনটা এরকম করছেন 2 হাতে, আর জবাব দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত সাহাবী আছে ওদেরকে তাবুতে আরাম করতে বলেন। 30,000-এর মধ্যে 29,999-কে আরাম করতে দেন। আমি একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিব। নবীজি বলেন, উমর, তোমার সাহস এত বেশি কি করে হলো? মিসজতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ঈমান আছে, সঙ্গে আল্লাহ আছে, রসুলের দোয়া আছে, এর থেকে আর বুলেট কি হতে পারে? ওদের বুকে আল্লাহ নাই, সব কটাকে আমি মুর্দা মানুষ দেখছি, আমার
একটা হুঙ্কার ওদের সহ্য করার ক্ষমতা হবে না, ময়দান ছেড়ে দেবে। লড়াই শুরু হলো। রিজাল্ট কি হলো? রিজাল্ট হলো, শেষ রিজাল্ট, এই মুসলিমদের ভিতরে 5 থেকে 7 জন শাহাদত বরণ করে জান্নাতি হয়ে গেলেন। আর ওদের ভিতরে একবার 30 থেকে 40 জন আর তার বেশি তারা হত্যা হয়ে গেল। আর গোলেবাতির রং গোটা ময়দান ছেড়ে কে কোন দিকে পালাবি পালা। তখন ওই সাহাবীরা রোমের ভিতরে ঢুকে সাম্রাজ্যে যত সোনা ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে জমা করলেন, গনিমতের মাল। এই মধ্যে এর ভিতরে একটা সোনার জিনিস ছিল, যেটা বাদশা মাথায় নেবে, সোনার মুকুট। মুকুটটা কত ওজন ছিল, একটা মানুষ মাথায় নিয়ে থাকতে পারবে না, অনেক ভারী লাগবে। ওর জন্যই মুকুটের মাথায় শিকলি দিয়ে একদম গম্বুজ কুব্বাতে সোনার শেকল দিয়ে টাঙা ছিল। বাদশা বসে থাকলেই মনে হতো যেন মুকুটটা মাথায় লাগানো আছে। এই সমস্ত মালকে নিয়ে এসে ওই রাস্তাটার পরিমাণ হচ্ছে 15 থেকে 1700 কিলোমিটার রাস্তা। 1-2 কিলোমিটার নয়, দোমোহনা নয়, ডালকোলা নয়, পূর্ণিয়া নয়, 1700 কিলোমিটার। ওই বীর যোদ্ধারা মালগুলো এনে মসজিদে নববীতে রাখলেন। তখন সাহাবীদের অবস্থা কেমন? একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না। আবার রাত্রিতে যে আলো জ্বালাবে এই রকম কোনো একটা প্রদীপের ব্যবস্থা মসজিদে নববীতে ছিল না। প্রদীপ জ্বালাবে সেই পয়সাটা নাই। সেই সময় সোনা এসে হাজির হয়ে গেল। হাজি ভাই, এক টুকরো সোনা পকেটে ভরেলি। ওগুলো ওদের মনই নেই, ওদের মিজাজই নেই, ওগুলো কাজ করার করে দিয়েছি। কেন? একটা ইতিহাসে এরকম পাওয়া গেছে, সাহাবীদের মধ্যে কাকে অনেক রাতে পেশাব লেগেছে, উজু করবে, পেশাব করবে, তাহাজ্জুদ পড়বে, তো আঁধারে রাস্তাটা বুঝতে পারছে না। আঁধারে আঁধারে যেতে যেতে খড়াক করে ওর পায়ে ওই মুকুটটা লেগেছে তো ওকেও লেগেছে, মুকুটটাও খড়াক করে শব্দ উঠলো। তখন পাশে একজন ঘুম ভাঙা বলছে, কে রে জামি, কোথায় বিরে? পেশাব করো, উজু করো, আল্লাহর কাছে কাঁদবো, 2 রাকাত নামাজ পড়বো। তোর পায়ে কি লাগলো রে? কোথা হুঁটিরে পড়লি নাকি? ও ছোট করে শব্দটা ঘৃণা করে বলছে, বাদশার মুকুটটা, ওই বাদশার মুকুটটা। সোনার মুকুট তুলে ওজন করা যাবে না, ওটা ওদের দিলে কিছুই নাই, দুনিয়াটাকে মুতের জায়গায় রেখেছিল। মুকুটটা ওজো দেখে ঠেলে পায়ে সরিয়ে দে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে কখন ব্যবহার করবে বিধর্মীরা? যখন এরা দুনিয়ার পেছনে দৌড়বে আর আখিরাতকে ভুলে যাবে, তখন এরা কুত্তা বানবে। হুব্বুদ দুনিয়া কারাহায়াতিল মত। বাঁচতে চান? আল্লাহ বাঁচাতে চাইছে আমাদেরকে, দুনিয়াতেও চাইছে, আখিরাতেও চাইছে, কিন্তু আমরা সেই স্ট্রাকচারে আসছি না। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব। এই যে স্টেজে ভাইরা বসে রয়েছেন, ইনি আমাকে মহব্বত করেন। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। তা আমাকে বলছে, নূরত ভাই একটা মিষ্টি খান। খাবো না, সুগার খুব বেশি। আবার বলছে না খান। ভাই ব্যাস আলহামদুলিল্লাহ, আপনি বললেন খুব ভালো, আমি খাবো না, আমি সুগারের রোগী। তখন বলছে মিষ্টিটা ভালো আর মিজাজ ঠিক থাকবে। তখন আমি বললাম, ভালো হোক আর খারাপ হোক ভাই, আমার সুগার হয়েছে। না, এটা শুধু আপনার জন্য এনেছি স্পেশাল, এখানে মাল যা করে না, একদম 22 টাকার সাইজে এত বড়, 1 পিস খান। বলেন আর সহ্য হবে? 400 সুগারের রুগী, আর সুগারের রুগীদের মিজাজ নিজের হাতে থাকে না। তখন আমি ফট করে রেগে গিয়ে বলছি, আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। আমি একবার কসম করেছি,
রেগে গেলাম, একবার কসম করলাম, উনি তখন মিষ্টির প্লেট নিয়ে চলে গেল। ওনার দিমাকে বললে, ওরে কসম খেয়েছে মানে আর মিষ্টি খাবে না। একটা রাখেন। ওই পাশের ভাই, এই কসমগুলো একটু খেয়াল করবেন, আল্লাহর হস্তে বলছি, আমি খুব গভীর কথা বলবো। ওই পাশের ভাই আবার কি বলছে জানেন? প্যাস্টিজ রাখা মুশকিল। বলছে, ভাই মনে সাহেব এলেন? বলে হ্যাঁ। খবর সব ভালো? বলে ভালো। আপনার জন্য একটা কথা শুনলাম। ওই কি কথা শুনলেন আপনি? আপনি নাকি দোমনাতে কার পকেট থেকে মোবাইল চুরি করেছেন। আচ্ছা, এটা সহ্য করা যাবে? মিষ্টিটা কোন রকম গেল, পাঁচবার সহ্য করা, কিন্তু ওটাতে একবারও সহ্য করা যাবে না। প্যাস্টিক ফাইচার হয়ে গেছে। তখন আমি কসম খেয়েছি, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। কবার খেলাম? গুণের নেই, 11 বার। কবার খেলাম? 11 বার। আমি জীবনে কারো পকেটে হাত দিইনি। তখন উনি ভাবছে, বাপরে কত রাগা রেগেছে, কসম যেন ঝরতেই রয়েছে, কসম যেন বন্ধ হচ্ছে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, একটা কসম আর 11টা কসম কি বাড়াবার? দুটো কি সমান? আচ্ছা, এরা কি ঘুমিয়ে গেছে নাকি? সাধারণ কথা বলছি তো কান ঝাঁঝিয়ে গেছে, আর আমি জিজ্ঞেস করছি তা উত্তর দিচ্ছেন না রে ভাই। উত্তর দেন, এগুলো গভীর কথা, ভালো লাগবে। একটা কসম আর 11টা কসম, দুটো কি সমান? সমান লাগে। 11টা মানে ওটা চাপ বেশি আছে। এখন একটা কথা ক্লিয়ার করে দিই, আল্লাহ যদি এই সময়ে এক্ষুনি জিবরাইল পাঠিয়ে বলে, উদাহরণ দিচ্ছি, এখানে নবী নাই, জিবরাইল আসবে না, এই তোরা জলসা ভেঙে দে, ওঠ সুগা, আমার হুকুম, তাহলে আর বকা যাবে? আমার বকাও যাবে না, কমিটির বলতেও পারবে না যে 8-5 মিনিট চালান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আল্লাহর একটা হুকুম একবার বললেই যথেষ্ট। তার মানে আল্লাহকে কসম খাওয়ার দরকার নাই। তা আল্লাহ কসম খেয়েছে কেন? এটা একটা প্রশ্ন আসছে। আল্লাহর কসম খাওয়া কি দরকার? কসম আল্লাহ খেয়েছে না, আমাদের অভ্যাসটা খারাপ। কসম না খেলে আমরা মানুষকে বিশ্বাস করতে চাই না। এই যে ওনাকে বারবার বললাম মিষ্টি খাবো না, আর যখনই কসম খেয়ে নিলাম প্লেটটা সরিয়ে নিলে, তার মানে কি মানুষের একটা ফিতরাত অভ্যাস খারাপ, যখন কেউ কসম করে কথাটা বেশি বিশ্বাস করে। চলেন, আমি 11টা কসম খেয়েছি। এই কসমগুলো কার? আল্লাহর। ধ্যান দিয়ে শুনেন। এই কসম কে খেয়েছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ, সুপ্রিম পাওয়ার যার আছে সে কসম খেয়েছে। যে ভাষাটা কি বলছে, 11টা কসম মানে এত বড় কসম, আর কথাটা এইটুকুন 1 ইঞ্চি, 1 ইঞ্চি কথা বলবে, এত বড় কসম খেলো। শুনেন জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম আছে এখানে, 11টা কসম আছে। 11টা কসম হলো, কথাটা বললাম না, কথাটা জায়গার স্টপ করে দিলাম। আরেকবার কসমটা শুনিয়ে দিই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম যখন খাওয়া হয়ে গেল, কসমগুলো যখন কমপ্লিট হলো, আল্লাহ ছোট ছোট দুটি কথা বলছেন, যা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি লম্বা। সেই কথা দুটো কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলবে, 11টি কসম খেলেন। ভাই নূর মোহাম্মদ
হাতে পায়ে ধরেছে অনেক কারণের জন্য। আল্লাহর রাস্তে দিয়ে সবাইকে বলছি ধৈর্য ধরে শুনেন, কামিয়াবির রাস্তা কাকে বলে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা হলেন সব অপরাধী, আর আমি চেয়ারে বসে বায়ান করছি। আমার মতো নেককার পরেজগার লোক আর দুনিয়াতে নাই, আমি হলাম নিষ্পাপ। এটা ভুল। আপনারা যদি এক অপরাধী, 99 অপরাধী আমি। বলছি বেয়াদবের কাছ থেকে আদব শিখো। আমার ইমান থাকলে তো আমি এতগুলো কথা বলতে পারতাম না, চিত হয়ে পড়ে যেতাম। খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে ছেলেগুলো। তো ধ্যান দিয়ে শুনেন, 11টা কসম করার পর ভাষাটা কি বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন ওই লোকটা বেঁচে যাবে যে পবিত্র, যে পবিত্র লোক সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নাপাক সে ফেঁসে যাবে। তার মানে এক কথাই সাদা করে বোঝানোর জন্য বলা যায়, যে লোকটা পাক সে যাবে জান্নাতে, আর যে লোকটা না পাক, গায়ে ময়লা লেগে আছে, মোবিল লেগে আছে, আলকাতরা লেগে আছে, কালি লেগে আছে, যার গায়ে নোংরা লেগে আছে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। 11টা কসম করার পর বলছে যে পাক আছে ও জান্নাতে যাবে, যে না পাক আছে ও জাহান্নাম যাবে। বেঁচে যাবে, ফেঁসে যাবে, বেঁচে যাবে, ফেঁসে যাবে। বেঁচে যাওয়া মানে তো সে নিষ্কৃতি পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফল কাম হয়ে গেল, জান্নাতে চলে গেল। ফেঁসে যাওয়া কাকে বলে? জাহান্নাম যাওয়া। এটা একটু শুনতে হবে, 2 মিনিট শুনতে হবে। এখন যদি আমার গাড়িটা ছোট গাড়ি, এই ঢালাইয়ের রাস্তায় একটা চাকা নিচে পড়ে যায় আর ও দম নাই যে তুলি, তো এখানে 5 জন 10টা যুবক বলবে চো মুলবির গাড়িটাকে ঠেলে তুলে দিই। ওখানে ইঞ্জিন স্টার্ট করতে হবে না, যুবক হাত লাগাবে, ড্রাইভার হ্যান্ডেলটা ধর, তুলে দিল, তুলে যাবে। আজকে যদি এখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়, 200টা লোক বিপদে পড়ে যাবে, হা হতাশ কাঁদবে ছেলে মেয়ে নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, চল 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 উদ্ধার করি। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রেনে 2000 5000, দুটো ট্রেনে যা বিপদে পড়বে, কিন্তু 20,000 লোক দৌড়বে উদ্ধারের জন্য। আর আল্লাহ বলছে কিয়ামতের দিনটা সব থেকে বড় ভয়াবহ। কেন? যার চাকা ফাঁসবে তাকেই তুলতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ কারু একটু ঠেলে দিবে না। তোর ডাম্পারের চাকা ফেঁসে গেছে, তুই, এর নাম কিয়ামত। তাহলে সেই দিন ফাঁসা মানে আপনি যদি কোনো কারণে ফেঁসে যান, একটা গুনার কারণে, একটা বেয়াদবির কারণে, একটা ময়লার কারণে, তো আপনাকে নিজেই উদ্ধার হতে হবে, উদ্ধার করার কেউ নাই। এবার ফাঁসবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি, এটা একবার মনে করে নেন কোরআনের কথা। কিরকম? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। দেখেন, স্বাধীনতা দেয়নি, আল্লাহ রাস্তা দিচ্ছে, আমার দিকে একটু ধ্যান দেন। বারবার মাঝে মাঝে বলছি, মনটা কেটে যাচ্ছে। কেন? কিছু কিছু কারণে। কেউ যদি মনে করে আল্লাহর দিকে যাব না, সম্ভব নয়। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস, এই ভব মেলা যেদিন শেষ হবে তোমাকে একজনের সামনে দাঁড়াতে হবে। পৃথিবীতে যত কোটি বিলিয়ন মিলিয়ন লোক হোক না কেন, আখিরাতের রাস্তায় যখন যাবে একজনের সঙ্গে মোলাকাত হবে, তার নাম আল্লাহ। আর তার কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে। সাপোজ দুটো জিনিসের হিসাব, দুটো জিনিসের হিসাব, জীবনের হিসাব লিবে। জিন্দেগি ভি আমানত হ্যায়। আমাকে যে 50-60 বছর দিয়েছে আল্লাহ, লিখে দিল নূর মোহাম্মদ
তুই মাটিতে পড়বি আর মাটিতে ঢুকবি, মায়ের পেট থেকে মাটিতে পড়বি আর মাটির কবরের ভিতরে ঢুকবি। এখানে তোকে 60 বছর থাকতে দিলাম। এই 60 বছর যে আমি এখানে আছি, আমার জীবনটা আমার নয়, আমার আল্লাহ এর পেছনে খরচা চালিয়ে যাচ্ছে, চোখে নাকে মুখে। এখন খরচাগুলো যদি বলতে যাই তা লাইন অন্যদিকে চলে যাবে, সময় কুলবে না। তা আল্লাহ এই খরচা চালাচ্ছে 60 বছর। যেদিন আমি ফিরে যাব আমাকে দুটো হিসাব দিতে হবে, জিন্দেগি ভি আমানত হয়, জিন্দেগির হিসাব লাগবে। আল্লাহ শুরু করলো, বান্দা বল ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তুই কি করছিলি 2026 সালে। এবার একটা দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 7টা মিনিট, প্রতি মিনিটে 7টা সেকেন্ড রয়েছে। আল্লাহ বলবে এক সেকেন্ড করে তুই আমাকে বুঝিয়ে দে। রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ বলবে আগেবার, তার মানে আল্লাহর মন ঠিক আছে, চল আগেবার কি করলি। তারপরে মার্কেটে গেলাম, বাজারে গেলাম, মাঠে গেলাম, কাজ করলাম। কাজ যখন শেষ হলো, বাড়িতে ফিরে এসে জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ে খেয়ে শুয়ে গেছি, আসরে আজান হয়েছে, উঠেছি। আল্লাহ এখনো পর্যন্ত চুপ করে আছে, চল আগেবার। তারপরে নামাজের পর আল্লাহ আমি গেলাম, চা খেতে মন গেল, দোকানের দিকে গেলাম, দোকানদার চা আবার নতুন করে বানালো, এর জন্য আমার 20টা মিনিট ওখানে চলে গেল। এবার চলে যাওয়ার পর চা খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ বলছে তারপরে কি করলি? বলে চায়ের দোকানে বসে বসে হাজি সাহেব আর মৌলভী সাহেবের গিবত শুরু করে দিলাম। তখন আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যখন শব্দ বলবে কেন, আল্লাহ যখন শব্দ বলবে কেন, বিশ্বনবী বলছেন বান্দা হে উম্মত রে, তুমি জেনে নাও তুমি ফেঁসে গেছো। আল্লাহর কেনটাকে টপকানোর মতো পৃথিবীর কারো ব্রেন নাই। মানুষের কেনকে টপকে দিতে পারবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবে না। আজকে এই বাসদপুরে জালসা, আমি ডেট নিয়েছি, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু কমিটি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি হঠাৎ করে এলাম না, মন গেল না, এলাম না। আমি বদমাস, কোথাও থেকে গেলাম পূর্ণিয়াতে বা অন্য জায়গায়, আরো লোভে চলে গেলাম। এখন কমিটি আমাকে ধরেছে কালবাদ পশু ভুলকিতে, ভাই আপনি এলেন না কেন? এই যে কেন ওটা বলেছে কমিটি, মিথ্যা করে বলে দিলাম শ্বশুর মারা গেছিল, খালা শাশ মারা গেছিল, খালাতো সম্বন্ধী মারা গেছিল, ওদের মুখটা বন্ধ হয়ে গেল। এই মিথ্যাটা আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহ সব জানে। নবীজি বলছেন যদি কোনো বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ একবার কেন বলে, উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও জাহান্নাম চলে যাচ্ছ, ওই কেনটা আল্লাহকে বুঝিয়ে দেবে, তোমার উপায় নাই। তা আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ভাই বন্ধু, তাহলে জালসা এখানেই শেষ। একটা কাজ করেন, সবাই বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে সাবান নিয়ে রাতেই শুরু করে দেন গোসল। মাথা থেকে মেয়েরা গোসলখানায় ঢুকে গোসল করবে, ছেলেরা সাবমার্সেলে, কলে, যেখানে পাবেন পুকুরে, নদীতে কুচলে কুচলে গোটা বডির ময়লাকে তুলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে গোটা মাথা থেকে পা পর্যন্ত আর ময়লা রাখা যাবে না। ব্যাখ্যা করে দিলাম, বুঝলেন? একজন বিছানায় শুবেন না, আগে গোটা বডিকে সাফ করবেন, তারপরে কোনো কথা। যদি নাপাক থাকেন তাহলে পরিষ্কার করে নেন। জি, এটা যদি হতো কত ভালো হতো। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কি পাক কি, আমাকে একটু বুঝিয়ে দেন। নবীজি বললেন আয়েশা রে,
পৃথিবীর বুকে যত না পাক আছে, পাক হওয়া বড় আসান। আমার গায়ে কুত্তার পেশাব লেগে গেছে, শূকরের পায়খানা লেগে গেছে, আমার জামাতে স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, কিংবা মেয়েদের মেন্স হয়ে গেছে, পবিত্র হওয়ার জন্যে সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার রয়েছে রে আয়েশা, এর জন্যে কোনো টেনশন নাই। কিন্তু সব থেকে বড় পবিত্র হলো, সব থেকে বড় পবিত্র হলো তোমার রুজিটাকে পাক করো, যেন একটা দানা হারাম না এখানে ঢুকে যায়। যদি এই হলারে, যদি এই মুখের ভিতর দিয়ে এক লোকমা কেন একটা দানা হারাম ঢুকে যায়, ওই দানাটা পেটের ভিতরে যে রক্ত হবে, ওই রক্ত থেকে মাংস হবে, হাড় হবে, গোটা বডিতে ছড়িয়ে যাবে। এইটাকে, ওই লোকটাকে, ওই হারামখোরকে যদি সমুদ্রের পানিতে ডুবিয়ে 7 সমুদ্রে তাকে গোসল করানো হয়, আর আপনার কিনা সাবানের ডাইড্রামে ঢুকিয়ে মেশিন দিয়ে যদি ঘুরিয়ে দেওয়া হয়, ওর শরীর পাক হবে না। কারণ সোনার ভিতরে খাদ দিয়ে গয়না তৈরি হয়। এখন ওই খাদটা বের করে সলিড সোনা বানাতে গেলে একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আগুন আর অ্যাসিড। এর ভিতরে সোনাকে ঢুকতে হবে, তবেই খাদ বের হবে। লোকটা নামাজ পড়েছে, লোকটা তেলাওয়াত করেছে, লোকটা কোরআন পড়েছে, লোকটা তাহাজ্জুদ পড়েছে, লোকটা জিকির করেছে, লোকটা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দান করেছে, এরপর যদি ও হারামখোর হয়, গুল গুড়াকু জর্দা বিড়ি খৈনি তামাক আর হারাম সুদ জুয়া চুরি বাটপাড়ি দাড়ি মারা নানা রকম লোকের মালকে ছিনিয়ে নেওয়া, জায়গা দাবিয়ে নেওয়া, আর হারামখোর যদি হয়, যতই নেকি করুক না কেন, ওর ভিতরে ওই হারাম থেকে রক্ত মাংস হয়েছে, ওইটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না যাবে অতক্ষণ পবিত্র হবে না। অতএব আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হে মানুষের দল, কিয়ামতের দিনে যদি তুমি বাঁচতে চাও, পৃথিবীতে যত নেগেটিভ আছে, হারাম আছে, তার থেকে তুমি নিজেকে বাঁচাও। দাড়ি মারা কেন? এই পানিটা কি হালাল না হারাম বলেন? আমি যে পান করছি, পানিটা হালাল না হারাম? কথা বলেন না কেন ভাই আমার? পানিটা পান করতে পারবো কি পারবো না বলেন? এখন আমি যদি পানিটা পান করি তো করতে পারবো কি পারবো না? তো এই পানিটা হলো হালাল, পান করতে পারবো না, এখন হারাম, বাঁ হাতে চলে গেছে। এই হাতে ছিল তখন হালাল, আমার সাজা হতো না কিয়ামতের মাঠে, আমি হারামখোর নই। আর এই হাতে যখন চলে গেল, কত মুসলমান 5 ওয়াক্তের নামাজি, মুখ ভরা দাড়ি, বাঁ হাতে করে দোকানে মিষ্টি খেলো কি কিছু খেলো, খেতেই পারে, আলহামদুলিল্লাহ, হোটেলে ভাত খেলো, মক্কা মদিনাতে হোটেলে গিয়ে কত 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 করে বাঁ হাতে মারছে। এতটুকু ওর চিন্তা নেই যে আমি হারাম খেয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রসুল এগুলোকে ধরে ধরে শিক্ষা দিয়েছে, ধরে ধরে, বাচ্চা ছেলের মতো ধরে ধরে শিক্ষা দিয়েছে, ধরে ধরে শিক্ষা দিয়েছে, কিন্তু নেবে না। এটা আফসোস, আফসোসের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। কাসামুল লিযি হিজরি, কাসামুল লিযি হিজরি। বিবেকবানদেরকে কথা বলছেন আল্লাহ। এবার দেখেন, এখানে আল্লাহ 4টা কসম খেলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম খেলেন, এর ব্যাখ্যা লম্বা আছে। ওয়ালা ইয়ালিন আসরি, 10 রাতের কসম খেলেন আল্লাহ। তারপরে ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি, জোড়া বেজোড়ার কসম খেলেন আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন
আলাম আলাম ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইজা ইয়াসরি 10 রাত্রি কসম খেয়ার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি। এইটা একটু 2 মিনিট টাইম দেন, আপনারা উঠবেন না, ব্রেন দেন। 4টা কসমের ব্যাখ্যা করলাম না, এতটুকু বলছি। আল্লাহ আবার 4 বার কসম খেলেন। 4 বার কসমকে কি বলছে জানেন? 4 বার কসম খেয়ে বলছে, এবার একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। এক্ষুনি শুরু হয়ে গেল এখানে হইচই, এই আর এই ধর, কিছু একটা ঘটনা ঘটেছে, এবারে গোটা স্টেজকে ধরে নিয়েছে। আমার উপরে রাগ হোক বা কমিটির উপরে রাগ হোক, এই মৌলানার উপরে রাগ হোক, কিন্তু আসলে ঘটনাটা কিছুই নাই, ভুল বোঝাবুঝি। ঠিক ওই সময় আমার সামনে পরিচিত 8-10টা ছেলে রয়েছে গ্রামের, যারা হচ্ছে শিক্ষিত, MA MSc